একটু নুডলস বানাই বোনের জন্য। বোনেও খাইবো, কালা বেটায়ও খাইবো, কি যে মজা হবে আমার নুডলস। তো প্রথমে আমি ঘরটাকে লেপে মুছে নিয়েছি। তো বোনে আমি আপনার জন্য কিন্তু বিদেশি স্টাইলের নুডলস বানাবো। দেশি স্টাইলের নুডলস কেন বানিয়ে দেখাবো। তো প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে নুডলস, আর সাথে আছে পাস্তা, আর হচ্ছে প্রধান আকর্ষণ ডিম। আমি আজকে নুডলসটা রান্না করবো ডিম দিয়ে, সেজন্য ডিম নিয়ে এসেছি। আর বাকি যা যা লাগবে সবকিছুই আমি নিয়ে গুছিয়ে নিচ্ছি আগে সুন্দর করে। এখন আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি হারিয়ে, লাকড়ি দিয়ে দিয়েছি চুলায়। এখন আগুন ধরিয়ে নেব প্রতিদিনকার মতোই, কিন্তু আগুন ধরিয়ে নিচ্ছি। এভাবে সহজে আগুন ধরানো হয় আমার এই ছোট্ট মিনি কিচেনের ছোট্ট চুলায়। তো প্রথমে কিন্তু আমি হাড়ি ভর্তি করে পানি দিয়ে দিয়েছি, যেহেতু পাস্তা নুডলস এগুলোকে আগে সিদ্ধ করে নিতে হবে। তো প্রথমে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পানিটা কিছুটা গরম হওয়ার পরে তারপর আমি বারবার তুলে তুলে দেখছিলাম বলক আসছে কিনা। কারণ হচ্ছে এই যে দেখেন সর্বনাশে কাণ্ড কালাম করতে পারে, সেই জন্যই কিন্তু আমি বারবার তুলে তুলে দেখছিলাম যে বলক আসছে কিনা। হঠাৎ করে দেখেন সব পরে আমার ধ্বংস করে দিয়েছে। আচ্ছা যাই হোক, চুলা নিভে গিয়েছিল, আবার চুলাটাকে ধরিয়ে নিলাম আমি কষ্ট করে। তারপর এখন আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সাথে এখন নুডলস দিয়ে দিব। নুডলসটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, পাস্তা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, সেই জন্যই কিন্তু পাস্তাটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সাথে নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটা হালকা সিদ্ধ করে নিচ্ছি, বেশি সিদ্ধ করা লাগবে না। এখন কিন্তু সুন্দরভাবে আমি নুডলসটা দিয়ে দিয়েছি হাঁড়িতে। এখন আমি নুডলসের যে মশলাটা ছিল সেটাকে কিন্তু ছিঁড়ে নিচ্ছে, কারণ হচ্ছে দেওয়ার সময় কিন্তু ছেঁড়ার সময় পাবো না, সেই জন্য আমি বাগিয়ে ছিঁড়ে রেখে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি কিন্তু এখন নুডলসটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে নিচে দিয়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়। নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি উড়ি ব্যাপারে হাতের মধ্যে তাপ লাগছে রে, উড়ি আল্লাহ রে। এই যে দেখেন আরেকটা সর্বনাশা কাণ্ড হয়ে গেছে, আমার হাড়ের হাতল ভেঙে গেছে। এটা কি হলো গায়েস। এখন আমি ডিমগুলোকে সিদ্ধ দিয়ে এখন চলে যাব আমি পাস্তাগুলো ঝরনার পানি থেকে ধুয়ে নিয়েছি, কারণ ধুয়ে নিলে কিন্তু একটু ঝরঝরে হয়, ভালো লাগে খেতে, সেজন্য কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন আমি যে পাস্তা সিদ্ধ পানি ছিল সেটাকে কিন্তু ফেলে দিয়েছি করে। এখন ডিম সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি, ছিলে ফেলবো। তো এদিক দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, চুলায় গপ গপ করে তেল দিয়ে দিয়েছি। তারপর একটা ডিম ভেজে নিব আগে, কারণ এটাই হচ্ছে আজকের নুডলসের মেন আকর্ষণ হচ্ছে ডিম ভাজা। যাই হোক, ডিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ডিমটাকে পোস্ট করে নেব। এই যে ডিম পোস্ট হয়ে গিয়েছে, হাফ বয়েল করবো, এখানে ফুল বয়েল করবো না। তো এখন আমি পাস্তা আর নুডলস গুলোকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সুন্দর করে। আরেকটু তেল দিয়ে দিচ্ছি, একটু তেলে হবে না। তো আমি নুডলসের মশলাটাকে এখানে দিয়ে দিয়েছি। এখন যেটা দিয়ে দিব সেটা হচ্ছে টমেটো সস। টমেটো সসটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, খুব ভালো লাগে নুডলসটা। আমি কিন্তু এতটা নুডলস খাই না। এখন দিয়ে দিচ্ছি ডিম। তো আজকে কিন্তু আমি 2 ধরনের ডিম দিয়ে এই নুডলসটা রান্না করব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, এগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ সময় ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়ে এখন নুডলসটাকে উঠিয়ে ফেলবো চুলা থেকে। দেখেন কতটা লোভনীয় লাগছে। এই বিদেশের আমি নুডলসটা কালারে খাওয়ালে যে কি পরিমাণ খুশি করে বুনে ওঠি আল্লাহ রে। দেখেন নুডলসের ডিম চলে গেছে মাথার বাইরে। এটা কি হলো গায়েস। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি এটা উঠিয়ে নিচ্ছি, কারণ পরিষ্কার করি প্রতিদিন। তারপর কিন্তু আমরা রান্না করি, কোনো সমস্যা নেই, উঠিয়ে খেতে পারবো, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি সালাদটা দিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। তো গাইস, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমার এই নুডলস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি একটু বিদেশি স্টাইলের নুডলসটাকে টেস্ট করে দেখি এখন কেমন হয়েছে। বিসমিল্লাহ। উরি আল্লাহ রে, সেই মজার গাইস। কে খাইতে চান এই নুডলস তাড়াতাড়ি চলে আসেন, বানায় খাওয়াম ওই বইনে, তাড়াতাড়ি আয় পড়ুন গ্যাস। কি বলমান মজাই তো নুডলসের